আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ব্লগে। গতকাল রাতেও আমি না খুব ভালো ঘুমাইনি, আর তো আমারও ঘুম হয়নি, কিন্তু সকালবেলা উঠে আমরা দেখি যে খুব সুন্দর রোদ উঠেছে। ওয়েদার ভালো দেখে সাহস করলাম যে গিয়ে ঝর্ণাটা দেখে আসি, যেহেতু আমরা 2-3 বার চেষ্টা করে ঝর্ণাটা দেখতে যেতে পারিনি। সকালের দিকে আমিনা একটু ঘুমিয়েছে, তাই ও একটু হ্যাপি আছে। আমরা বের হয়ে গিয়েছি। তো এই পর্যন্ত আয়শার বাবা হাঁটতে হাঁটতে এসেছিল, ওইটাই আমাদের সাথে গল্প করছিল। যেহেতু গতকাল হেঁটে এসে দেখেছে যে এ পর্যন্ত গাড়িটা আনা যাবে, তাই আমরা দেখছিলাম যে কতদূর পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের জন্য রাস্তাটা ছোট হবে, সুবিধা হবে আমাদের জন্য ট্রেকিং করতে। যেহেতু ওরা দুজনে এখনও ছোট আর প্রচুর ঠান্ডা, তাই আমরা সেই বুঝেই চেষ্টা করছিলাম যতটুকু কষ্ট ওদেরকে কম দেওয়া যায়। আর এটাও চাচ্ছিলাম ওরা যেন যথেষ্ট পরিমাণে এক্সপ্লোর করে। এছাড়া এই বছর ঠান্ডাতে আয়েশার পায়ে একটা অ্যালার্জিক প্রবলেম এসেছে, যেটাকে জেলোনি বলে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে। তো ওটার কারণেও আসলে অনেক বেশি সময় ধরে আয়েশাকে ঠান্ডাতে রাখলে ওর কষ্ট হচ্ছে। কিন্তু আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, আয়েশা এত বেশি এক্সপ্লোর করতে চায়, সব কিছু দেখতে চায়, ওর খুব কিউরিসিটি কাজ করে। ইদানিং আমিনারও দেখছি যে এটা শুরু হয়ে গেছে। তা আসলে মন চায় না যে ওদেরকে বাসায় আটকে রাখি, ওরা বাসায় আটকে থাকতেও চায় না। আর এবার যেহেতু আমরা কোনো হাউস নেইনি, একদমই অ্যাপার্টমেন্ট নিয়েছি, তাই আসলে অনেক বেশি সময় ধরে ওদেরকে বাসায় রাখাও সম্ভব হচ্ছে না। অ্যাপার্টমেন্টে ওরা থেকে যেহেতু অভ্যস্ত না, ওরা সাফোকেটিং ফিল করে। আমরা যে পর্যন্ত গাড়ি আনা যায় ও পর্যন্ত গাড়ি রেখে এবার হাঁটা শুরু করেছি, এবং দেখতে পাচ্ছিলাম যে ঝর্ণার ডিরেকশন দেওয়া আছে। আমরা মনে করেছি এখানেই বুঝি ঝর্ণাটা শেষ। কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পারি যে না, উপরে ওঠার আরো পথ রয়েছে, তার মানে হচ্ছে এটা ঝর্ণার শেষাংশ ছিল। আমরা উপরে উঠলে ঝর্ণাটা পুরোপুরিভাবে দেখতে পারবো। প্রায় 30 মিনিট আমরা এরকম এবড়ো থেবড়ো পাহাড়ি পথ বেয়ে ট্রেকিং করেছিলাম, যদিও আমরা জানতাম না যে 30 মিনিট লাগবে। আমরা জাস্ট হাঁটা শুরু করেছি, আর এই পুরোটা পথ মাশাআল্লাহ আয়েশা নিজে নিজেই পাহাড়ে উঠেছে। আমি জাস্ট ওকে পেছন থেকে সেফটি দেওয়ার চেষ্টা করেছি, হেল্প করেছি।